কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। তো আপনার মনে হয় যে এখানে আরো পুলিশ রাখা উচিত, আরো এখানে মানে শেখ শাহজাহান পুলিশ তো দিদির আঁচলে আছে, মনে করলে দিদি পুলিশ পাঠাবে, মনে করলে তুলে নেবে ইচ্ছা খুশি। কারণ শেখ শাহজাহান হয়তো অ্যারেস্ট হয়েছে, সে তো এসি ঘরে থাকতে চায়, এসি ঘরে থাকবে, ফোন ব্যবহার করবে, এটা কি শাস্তি? এটা এখনো আমরা ভয়ে আছি, এখন আমরা আতঙ্কে আছি। এই যে বলছিলেন যে এই যে ভয়টা আছে, এই ভয়টাকে কাটানোর জন্য কি করলে কি হবে এই ভয়টা? শয়তানগুলো আছে তাদেরকে তুলতে হবে। শেখ শাহজাহানের ভাই আছে দুটো তিনটে, আমাদের এখানে গণেশ হালদার আছে, এরকম অনেকেই আছে, ওর রঞ্জু সঞ্জু আছে। কেন একটা শেখ শাহজাহান ধরা পড়েছে, সে তো বারবার বলেছে যে একটা শেখ শাহজাহান ধরা পড়লে হাজার হাজার শেখ শাহজাহান তৈরি হয়ে যাবে। এর ভাই অ্যারেস্ট হলো যে এই রঞ্জু সঞ্জুদের ওয়াইফ, যে যার জন্য আমাদের সঞ্জু ভাই অ্যারেস্ট হলো, আমরা তাকেও শাস্তি চাই। কিন্তু শাহজাহান যে অ্যারেস্ট হয়েছে তাতে কিছু তো স্বস্তি পেয়েছে, কিছু কিঞ্চিত পেয়েছি, কিন্তু পুরোপুরি আমরা শান্তি পাইনি। যতক্ষণ না আরো মানে কঠিনতম শাস্তি হচ্ছে ততদিন আমরা শান্তি পাচ্ছি না। এই যে মিষ্টি বিতরণ করছেন, আগের থেকে এখানে পরিস্থিতি ভালো? নিশ্চয়ই ভালো। এখন ভালো না হলে আমরা মিষ্টি মুখ করি, এত আনন্দ করি। আমরা এখন নাচছি, মিষ্টি মুখ করছি, আবির খেলছি। আচ্ছা, আর এই যে শেখ শাহজাহান অ্যারেস্ট হলো তাতে আগের থেকে মনে হচ্ছে সিচুয়েশন বেটার, কিন্তু ওর যে পার্টনার গুলো এখনো চালা চামুন্ডে পার্টনার সবাই আছে এখানে, এখনো তারা সে ওর মানে সঙ্গপঙ্গ প্রচুর আছে, সন্দেশখালী আছে, এখনো এখানেই আছে, অ্যারেস্ট হয়নি। তারা আগামীকাল অ্যারেস্ট যদি ওরা থেকে থাকে তাহলে এটা ফের চলতে থাকবে। আর যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয় তখন কি হবে, কি বলছেন? তখন তাও ভয় থাকবে মানুষ। এখন কি ভয় আছে? না, এখন অতটা ভয় নেই, এখন শান্তি পেয়ে শান্তিভাবে এনজয় করছে। এত ফ্রি লাইফ আর কোনোদিন পাইনি। ফাঁসি চাই আমরা, আর কিছু চাই না, শাহজাহানের ফাঁসি চাই। ঠিক আছে, আমরা এনজয় করতে চাই, এনজয়, আমরা অনেক শান্তিতে আছি। দেখার মতো কেউ নেই, আমি দেখবো গিয়েছে, তারপর দেখবো। যা করবো তো ওরা মিডিয়ার কাছে ঠিক আছে, তাতে তো আপনার জমিটা তো আসবে না, কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। তো আপনার মনে হয় যে এখানে আরো পুলিশ রাখা উচিত, আরো এখানে মানে শেখ শাহজাহান পুলিশ তো দিদির আঁচলে আছে, মনে করলে দিদি পুলিশ পাঠাবে, মনে করলে তুলে নেবে ইচ্ছা খুশি। কারণ শেখ শাহজাহান হয়তো অ্যারেস্ট হয়েছে, সে তো এসি ঘরে থাকতে চায়, এসি ঘরে থাকবে, ফোন ব্যবহার করবে, এটা কি শাস্তি? এটা এখনো আমরা ভয়ে আছি, এখন আমরা আতঙ্কে আছি। এই যে বলছিলেন যে এই যে ভয়টা আছে, এই ভয়টাকে কাটানোর জন্য কি করলে কি হবে এই ভয়টা? শয়তানগুলো আছে তাদেরকে তুলতে হবে। শেখ শাহজাহানের ভাই আছে দুটো তিনটে, আমাদের এখানে গণেশ হালদার আছে, এরকম অনেকেই আছে, ওর রঞ্জু সঞ্জু আছে। কেন একটা শেখ শাহজাহান ধরা পড়েছে, সে তো বারবার বলেছে যে একটা শেখ শাহজাহান ধরা পড়লে হাজার হাজার শেখ শাহজাহান তৈরি হয়ে যাবে। এর ভাই অ্যারেস্ট হলো যে এই রঞ্জু সঞ্জুদের ওয়াইফ, যে যার জন্য আমাদের সঞ্জু ভাই অ্যারেস্ট হলো, আমরা তাকেও শাস্তি চাই। কিন্তু শাহজাহান যে অ্যারেস্ট হয়েছে তাতে কিছু তো স্বস্তি পেয়েছে, কিছু কিঞ্চিত পেয়েছি, কিন্তু পুরোপুরি আমরা শান্তি পাইনি। যতক্ষণ না আরো মানে কঠিনতম শাস্তি হচ্ছে ততদিন আমরা শান্তি পাচ্ছি না। এই যে মিষ্টি বিতরণ করছেন, আগের থেকে এখানে পরিস্থিতি ভালো? নিশ্চয়ই ভালো। এখন ভালো না হলে আমরা মিষ্টি মুখ করি, এত আনন্দ করি। আমরা এখন নাচছি, মিষ্টি মুখ করছি, আবির খেলছি। সন্দেশখালীর নস্করপাড়া, যেখানে শেখ শাহজাহানের অ্যারেস্টের পর এখানে একটা অন্যরকম মাহল, যেখানে লোকজন সেলিব্রেট করছে, লোকজন খুব উল্লাসিত, লোকজন খুশি। আর এইখানেই কিন্তু পুজো দেওয়া হচ্ছে, মহিলারা এখানে আছে, ঘুরছে ফিরছে, পুজো দিচ্ছে। কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও কিন্তু এখানে মহিলা পুরুষ যাদের সাথেই আমরা কথা বলেছি, তাদের কিন্তু কোথাও একটা ভয় আছে। ভয়টা কি? তারা দাবি করছে যে শেখ শাহজাহানের কিছু কিন্তু সাগরেদ এখনো এই এরিয়াতে বা এই আইল্যান্ডেরই আশেপাশে কিন্তু আছে। তারা যদি অ্যারেস্ট না হয় সেই ভয়তেই কিন্তু এইখানকার বাসিন্দাদের এখনো আছে, যে তারা যদি কিছু করে সেই ভয় কিন্তু এই বাসিন্দাদের আছে। তাও আজকে সন্দেশখালীর জন্য একটা খুব ভালো দিন, এমনটাই দাবি করছেন এখানকার লোকজন, যে শেখ শাহজাহান 50 দিনের পর আজকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আর তারপর তাকে 10 দিনের
পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রবীর বিশ্বাসের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, সন্দেশখালী।